সবজি বানানো কচুর লতি দিয়ে ইলিশ মাছের ছেঁচা। ওয়েট ওয়েট ওয়েট, আসল কথাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আগামীকাল 12ই জুলাই মঙ্গলবার ঠিক বিকেল 4:30 জি বাংলার পর্দায় রান্নাঘরে দেখতে পাবে আমাকে সুদীপাদির সাথে রান্না করতে। দেখতে কিন্তু অবশ্যই ভুলো না, বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে 11 জুলাই সোমবার, আর এখন বেজে গিয়েছে সকাল 9:30। আজকের ওয়েদারটা সকাল থেকেই ঝিরি 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 বৃষ্টি, এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কমছে। তো আমি বলেছি প্রবীরকে বৃষ্টি কমলেই চলো বাজারে যাও, কারণ ফ্ল্যাট থেকে আসার পর থেকে একটুও বাজার টাজার ছিল না, জাস্ট ওই আলু পেঁয়াজ আর চাল। এই দুদিন তো সেটাই হচ্ছে, আলু ভাতে ভাত, না হলে সয়াবিন আলুর তরকারি। আর আগের দিন তো দেখলে নিমন্ত্রণ ছিল, কাকার বাড়ি ষষ্ঠী পুজোর নিমন্ত্রণ। সেই কারণে আমি বললাম সবজি সাবজা মাছ টাছ অল্প কিছু নিয়ে আসো, যা পাও। তারপর কবির বাজারে যাক, বাজার থেকে আসুক, কি কি বাজার করে আনছে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। সকাল সকাল বাজার নিয়ে হাজির কবির মশাই। যাও রান্নাঘরে নিয়ে যাও। এই দেখো বন্ধুরা, আজকের বাজার যেটা কবির নিয়ে আসলো। ফার্স্টেই যেটা একদম বাজারের ব্যাগ থেকে বেরিয়ে আসছে সেটা হচ্ছে নেনুয়া। তোমরা সবাই বলেছিলে এই সবজিটাকে তোমরা নেনুয়া বলো, ধুদুল বা ধুন্দুল বলো, এই টাইপের এই সবজিটা এনেছে। এই সবজি ঝিঙের মতো খেতে হয়, 3টে এনেছে। আর এখানে এনেছে বেগুন একটা, এনেছে একটা বেশ বড় সাইজের পেঁপে, এখানে এনেছে শসা 2টো, আর যেটা এনেছে আমার ফেভারিট সবজি পটল। পটল এখানে বেশ অনেকগুলোই রয়েছে। তো আজকে সবজি হচ্ছে টোটাল এইটা 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 আর এটা, এই হচ্ছে সবজি বাজার। আর এই ব্যাগের মধ্যে রয়েছে পুরো মাছ, ঠিক আছে? তো চলো মানে বেসিনের ওখানে গিয়ে মাছটা দেখে, নাহলে টেবিলটা নোংরা হয়ে যায়। বেসিনই এক করে বের করছি। ফার্স্টেই যেটা রয়েছে চিংড়ি, ছোট সাইজের চিংড়ি রয়েছে। নেক্সট যেটা রয়েছে লোটে, আবার লোটে। দেখো বন্ধুরা, ফ্ল্যাটে 2 দিন লোটে খেলো, আবার লোটে। এটা হচ্ছে 1 কেজি লোটে। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে পাঙাশ ট্যাংরা মাছ, এটাও বেশ পছন্দের, একদম কষা কষা রান্না হবে। তো এখানে দেখো 3 রকম টোটাল মাছ রয়েছে। তো বন্ধুরা দেখলে তো 3 রকম মাছ আর এই সবজি এনেছে। মোটামুটি এটা আমাদের 2-3 দিন চলে যাবে বাজারটা। তো আজকে হবে 8 ট্যাংরা মাছ, অর্থাৎ 8 ট্যাংরা মাছ, পাঙাশ ট্যাংরা মাছ। ওটা হচ্ছে একদম কষা কষা তেল ঝাল, পেঁয়াজ রসুন দিয়ে দেখো এখানে পেঁয়াজ রসুন সব কাটা হচ্ছে। আর হবে লোটে মাছের ঝোল, যেটা আমি বানাবো, ঠিক আছে, কবিরের স্টাইল। আর লোটে মাছের ঝোল পিসিও খায়নি, বাবাও খায়নি, সেজন্য আজকে পিসিকে দেওয়া হবে একটু, বাবাকে দেওয়া হবে, আর আমরা তো জমিয়ে খাবো। অনেক ভালো লেগে গেছে এই রেসিপিটা, সেই জন্য কবির আবারও এনেছে লোটে। তবে এখানে প্রবলেম কি, এখানে কোনো মাছ কেটে দেয় না, এটাই সবচেয়ে প্রবলেম। পাড়ার সাথে হলে কি সবকিছু কেটে পরিষ্কার করে দিয়ে দেবে। আর ব্রেকফাস্টটা অলরেডি বানানো হয়ে গিয়েছে। আর আজকে ব্রেকফাস্টে দেখো কি রয়েছে, রয়েছে রুটি, গরম গরম রুটি, আর তার সাথে হচ্ছে আলুর তরকারি, লঙ্কা 5 ফোড়ন টমেটো দিয়ে আলুর তরকারি। তো রুটি আলুর তরকারি দিয়ে এবারে আমরা ব্রেকফাস্ট করবো, আর তারপর তো রান্না বান্না চলতেই আছে। সবজিগুলোকে বন্ধুরা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি, কারণ আজ কোনো সবজি রান্না হচ্ছে না, সবকিছুই ফ্রিজের বাস্কেটে। আর এখানে দেখছো বন্ধুরা অনেক জিনিসপত্র, এগুলো আমাদের না, এটা হচ্ছে কালকে আমরা সবজি দিয়েছিলাম। 3টে প্লেট নিয়ে নিয়েছি আমাদের 3 জনের জন্য। এবারে খাবারটা বেড়ে নিই। কবিরকে আগে দিয়ে আসি। এই নাও কবির আমার ব্রেকফাস্ট। দেখো আজকে সিম্পল রুটি আলুর তরকারি। তুমি খেয়ে নাও, চান করে বেরোবে না চান এসে করবে? ঠিক আছে, আজকে তাড়াতাড়ি ফিরবে তো? আমার বেশি কোনো কাজ নেই আজকে, রান্নাটা বেশি করতে হোক, তার মধ্যে আমি চলে আসবো। আলুর তরকারি কেমন হয়েছে খেয়ে দেখো। ভালো আছে? ভালো হয়েছে, ঠিক আছে তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও। আমিও কিন্তু খেতে বসে গিয়েছি, এখানে পিসির খাবার রয়েছে। তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই। এখন আবারও বৃষ্টি এসে গিয়েছে, মানে আজকে ওয়েদারটা সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, যার জন্য কবির আটকে গিয়েছিল, বাজারে যেতে পারছিল না। তো বৃষ্টি থামলো, কবির বাজারে গেল, বাজার থেকে এলো, ব্রেকফাস্ট করছে, আবার বৃষ্টি। বৃষ্টি না থামলে তো আবার কাজে বেরোতে পারবে না।
বেশ ভালো। আমি কিন্তু আবার একটা কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছি। তো খাওয়া করে নেই, তারপর রান্না বান্না দেখাচ্ছি তোমাদের। কবির এখানে রেডি হচ্ছে, রেডি হওয়া কিছু না। মা ট্রাউজার প্যান্ট পরে আজকে যাবে নাকি কল টাইমে? আমি পাশেই যাচ্ছি, ওই কলোনিতে যাচ্ছি। কাছাকাছি চেনা পড়েছিল, ওই কলোনিতে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে কিন্তু এখন। ঠিক আছে, না গেলে হবে না, যেতে হবে। গাড়ির চাবিটা, চাবি হারানোর একটা রোগ আছে। দেখো রান্নাঘরে বাজার করে এসে চাবি রেখেছে। এক একটা মানুষের রোগ থাকে না, তোমার হচ্ছে চাবি হারানোর রোগ আছে। বন্ধুরা জেনে রাখো। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, রেনকোটটা পরে যেতে পারতে। টাটা। ফাইনালি বন্ধুরা আমাদের রান্নাবান্না সব হয়ে গিয়েছে, পিসিও রান্না করে চলে গিয়েছে, আর আমারও কিন্তু এখনো লোটে মাছ রান্না কমপ্লিট হয়নি। অ্যাকচুয়ালি 2 দিন ধরে প্র্যাকটিস করে করে এখন আমি শিখে গিয়েছি লোটে মাছের ঝুড়ি বানানো। এখানে দেখো পুরো জলটা কিন্তু টেনে গিয়েছে, আর একটুখানি কষিয়ে নিলেই কিন্তু মানে ভাজা ভাজা করে নিলেই কিন্তু একদম ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে, বুঝলে? একদম ইজি প্রসেস। আর তোমাদের প্রসেসেই কিন্তু আমি রান্নাটা করছি, একটু রসুন ফসুনও দিয়েছি। আজকে ননস্টিকে না, আজকে এই অ্যালুমিনিয়ামের কড়াইতে করছে বলে না আরও মানে জলটা টেনে নিয়েছে, খুব ভালো হচ্ছে। আর 2 মিনিট মতো করলে আই থিঙ্ক লোটে মাছের ঝুড়ি রেডি হয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে তো? আর এখানে দেখো ডাইনিং টেবিলের পর আমাদের লাঞ্চের মেনু সাজানো হয়ে গিয়েছে। এই হচ্ছে ভাত, এখানে রয়েছে পাঙাশ ট্যাংরা মাছের ঝাল, তেল তেল করে বেশি ঝাল বানিয়ে দিয়ে গিয়েছে, আর এখানে হচ্ছে স্যালাড কেটে রেখেছি শসা আর পেঁয়াজ। সো এটাই তো আমাদের লাঞ্চের মেনু, তোমাদেরকে বলে দিলাম। তো এবারে হচ্ছে চান টান করে নেবো, আর অল্প করে একটুখানি লোটে মাছের ঝুড়ো বাবাকে পাঠাবো অল্প করে করে, আর অল্প করে একটুখানি আমার পিসিকেও দেবো। পিসি এখন চলে গিয়েছে, পিসি বলে আমি চান টান করে যখন খাবো তার আগে আমি আসবো, তোর কাছ থেকে লোটে মাছের ঝুড়ো নিয়ে যাবো। সেটাই তো, একবার চান টান করে লাঞ্চ করার সময় তোমাদের সঙ্গে দেখা যাবে। গুড আফটারনুন বন্ধুরা, স্নান করা হয়ে গিয়েছে, স্নান করে বসে পড়েছি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে। একটু পরে লাঞ্চ করব। দেখো খাবারগুলো আমাদের ঘরে সাজানোই রয়েছে। যে কথাটা বলার ছিল সেইটা হচ্ছে, তোমাদের এই 2-3 দিনের ভিডিওতে মানে যবে থেকে আমরা ফ্ল্যাটে গিয়েছিলাম প্রচুর একটা কনফিউজ হয়ে রয়েছে। তোমরা প্রচুর কমেন্ট এমন আসছে যে দিদি তোমরা কি পার্মানেন্টলি ওখানেই মানে ফ্ল্যাটেই কি শিফট হয়ে যাচ্ছ নাকি এখানে কি আর ফিরবে না, ফ্ল্যাটটা কোথায় কি বৃত্তান্ত, এরকম নিয়ে প্রচুর কমেন্ট আমি পাচ্ছি। তো আমি সেই ব্যাপারটাই তোমাদেরকে আজকে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমেই বলে রাখি, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বসিরহাট। এবার অনেকে বলছে বসিরহাট কি গ্রাম? আমাদের প্রপার বসিরহাটে বাড়ি নয়, আমাদের খোলাপোতাতে। খোলাপোতা জায়গাটা তো অনেকেরই চিনবে না, মানে 2-5 কিলোমিটারের ডিস্টেন্স জাস্ট। তো সেই জন্য আমি বলি বসিরহাটে বাড়ি, বসিরহাটের মধ্যেই বাড়ি। আর ফ্ল্যাটটা হচ্ছে আমাদের বারাসাতে নবপল্লীতে। কমপ্লেক্সের নাম অনেকে জিজ্ঞাসা করেছো, ম্যাঙ্গোলিয়া নক্ষত্র। তোমরা যে কোনো গুগল করলে সার্চ করলে পেয়ে যাবে যে ম্যাঙ্গোলিয়া নক্ষত্র, ম্যাঙ্গোলিয়া সিটি, ম্যাঙ্গোলিয়া সৃজনা, এগুলো সব পরপর এক একটা কমপ্লেক্স। আমরা ফ্ল্যাটে পার্মানেন্টলি শিফট হচ্ছি না, বা গ্রামের বাড়িতেও যে আমরা সারাজীবন থেকে যাচ্ছি এরকম না। গ্রামের বাড়িটাও আমাদের নিজেদের বাড়ি, আমার আর প্রবীরের, আর ফ্ল্যাটটা হচ্ছে আমার আর প্রবীরের নিজেরই বাড়ি। তো দুটোই আমাদের বাড়ি, দুটো জায়গাতেই কখনোই আমরা পার্মানেন্টলি শিফট হবো না, কারণ দুটো বাড়ি থাকলে এটাই হয় যে আমাদের যাতায়াত করতে হয়। বিয়ের পরে ফার্স্ট টাইম আমরা ওখানে গিয়ে থাকলাম, এরপর থেকে আমরা সপ্তাহে যদিও না হয় 15 দিন অন্তর আমরা যাতায়াতটা করতে হবে। কারণ দুটো বাড়ি, একটা বাড়িতে যদি আমরা না থাকি তাহলে সেই বাড়িটা কিন্তু এত সুন্দর করে গোছানো সাজানো, সেই বাড়িটা নষ্ট হয়ে যাবে ধুলোবালি পড়ে, এইভাবে একটা বদ্ধভাবে থেকে। সেজন্য আমরা এবার থেকে ঠিক করেছি 15 দিন অন্তর না হোক, মাসে একবার হলেও কিন্তু আমরা বাড়িটা চেঞ্জ করব, মানে এদিক ওদিক শিফটিং করব, তাহলে দুটো বাড়ি একদম ঠিকঠাক থাকবে। সুতরাং এই ধারণাটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গিয়েছে, আমরা পার্মানেন্টলি বারাসাতে কোথাও শিফট হচ্ছি না। আর শিফট হওয়ার মতো কোনো কারণই নেই, কারণ আমার বা কবিরের এমন কোনো জব বা আমরা এমন কোনো চাকরি করি না যেখানে আমাদের শহরে গিয়ে শিফট হতে হবে। কবির করে টিউটোপিয়া লার্নিং অ্যাপের ডিস্ট্রিবিউটার, তো যেহেতু ডিস্ট্রিবিউটার সেজন্য খুব একটা কাজের প্রেশার থাকে না। তোমরা যারা এই লাইনে আছো নিশ্চয়ই বুঝতে পারবে, তোমরা অনেকে জিজ্ঞেস করো কবির কী করে। তো এটা একটা লার্নিং অ্যাপ, অনলাইন বেসিক, সেজন্য খুব বেশি ওরকম রেগুলার বেসিক কাজটা করতে হয় না। আর আমার কাছে তো ব্লগিং করা, কুকিং চ্যানেল আছে, সেই জন্য আমার কাজটাও যেখানেই থাকি আমার সেখানেই কিন্তু সম্ভব হয়ে যায়। সেই জন্যই তোমরা দেখলে ফ্ল্যাটে নতুন আমরা ওয়াইফাই কানেকশন নিলাম, যে এয়ারটেল ফাইবার নিলাম, সেই জন্য আমাদের এবার থেকে কোনো প্রবলেমই হবে না, এখানেই থাকি বা ওখানেই থাকি। আরও একটা ভালো কথা, তোমরা এই প্রশ্নটাও অনেকে করেছো বা এই কথাটাও অনেকবার আমার কাছ থেকে জানতে চেয়েছো, না দিদি তোমার গ্রামের বাড়িটা বেশি ভালো, খোলামেলা পরিবেশ। সত্যি কথা বলতে বন্ধুরা, বাড়ি আর ফ্ল্যাটের মধ্যে কিন্তু কম্পেয়ার করা যায় না। বাড়ি হয় বাড়ির মতোই খোলামেলা, একটা উঠোন,
বাদর দিয়ে মানে সবকিছু একটা ফ্রি একটা স্পেস থাকে, কিন্তু ফ্ল্যাটে তো সেরকম পসিবল না। আমাদের ফ্ল্যাটটা অনেকটাই ছোট, 2 BHK ফ্ল্যাট। তাও আমার মনে হয় যে আমাদের ফ্ল্যাটটা যেহেতু একদম ফ্রন্ট সাইডে মানে একদম সাইডের দিকে, সেই কারণে আমরা তাও নেচারটা দেখতে পাই। মানে বিল্ডিং এর পর বিল্ডিং, রাস্তার গ্যাঞ্জামটা অতটাও হয় না। এটাই ব্যাপার। আমাদের ফ্ল্যাটটাও সুন্দর, তোমরা এটা বলেছো, গ্রামের বাড়িটাও সুন্দর, দুটো বাড়ি সুন্দর। চেষ্টা করেছে দুটো বাড়ি আমাদের মনের মতো করে সুন্দর করে সাজাতে, আর সবটুকুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আরো একটা প্রশ্ন আমাকে কমেন্টে করেছো, অনেকেই করেছো যে দিদি তোমাদের ফ্ল্যাটটার দাম কত। দেখো, ফ্ল্যাট তো আর এরকম জিনিস নয় যে একটা আমি গাড়ি কিনলাম, এটার একটা ওভারঅল একটা টোটাল দাম বলে দিলাম যে এটা 4 লাখ, এটা 5 লাখ, এমন তো হয় না। ফ্ল্যাটটা ওরা এমন একটা ভাবে হ্যান্ড ওভার করেছিল, মানে নতুন ফ্ল্যাট, তারপর সেটা ফুল ডেকোরেশন করা, ইন্টেরিয়ার করা, এভরিথিং তো আমরা প্রমোটার দিয়ে করেছি। আমাদের তো সম্ভব হয়নি ওখানে গিয়ে গিয়ে কাজ করানো। সেক্ষেত্রে ওইভাবে যদি টোটাল ডিটেলস একটা মানে রাউন্ড ফিগারে বলতে চাও, ওইভাবে কিন্তু দাম আমরা বলতে পারবো না। বা বাড়ির কথা অনেকে জিজ্ঞাসা করো, দিদি তোমাদের খাটের দাম কত, আলমারির দাম কত। তোমাদেরকে প্রত্যেকেই বারবার বলে দিচ্ছি, এগুলো প্রত্যেকটা জিনিস ইন্টেরিয়ার ডিজাইন দিয়ে বানানো। মানে এই খাটের এক একটা জিনিস, ওয়ার্ড্রবের এক একটা পার্ট পর্যন্ত আলাদা আলাদা করে কেনা, আলাদা প্লাই, আলাদা সানমাইকা, আলাদা হ্যান্ডেল, এভরিথিং, রং আঠা থেকে শুরু করে সব আলাদা আলাদা করে কেনা। কারণ আমাদের বাড়িতেই মিস্ত্রি ডেকে ইন্টেরিয়ার ডিজাইন করেই কিন্তু পুরোটা বানানো। সেই জন্য কিন্তু আমি রাউন্ড ফিগারে বলতে পারি না যে দেখো আমার খাটটার দাম 60,000 টাকা। পুরো বিষয়টা নিয়ে না আমাদের একটা প্যাকেজ সিস্টেম রয়েছে। তো এরপরেও যদি তোমাদের কিছু মানে জানার থাকে, অবশ্যই তোমরা ইনবক্স করো, আমি ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে বুঝিয়ে দেবো বা জানিয়ে দেবো কিরকম ভাবে আমাদের প্রসিডিওরটা হয়েছে অ্যাকচুয়ালি, বা কিরকম দাম। ঠিক আছে, তোমাদের কোনো ভুল বা জিজ্ঞাসা করতে খারাপ এমন কিছুই না, কারণ প্রত্যেকের একটা জানার থাকে যে আমার কোনো একটা জিনিস ভালো লাগলে এরকম বলি যে এটার দাম কত, এটা কোথা থেকে নিয়েছো, ঠিক এই ব্যাপারটাই। তাহলে সবকিছুই তোমাদেরকে বলে দিলাম। আই থিঙ্ক এরপরে আর তোমাদের এই কনফিউশনটা তোমাদের মধ্যে আর থাকবে না, তাই তো? ঠিক কিনা? তো অনেক বকবক করে ফেলেছি, এবার লাঞ্চ করতে হবে। লোটে মাছের ঝুড়ি আবারও, মানে সত্যি বন্ধুরা এই মাছের কিন্তু আমরা প্রেমে পড়ে গেছি। জাস্ট কিছু বলার নেই, এত মজার খেতে, এটা এত মজার খেতে, আর কিছু বলার নেই। আর এটা তো পুরো রগরগে মাছের কষা, পাঙাশ ট্যাংরা। তো এবারে আমরা দুজনে খাওয়া দাওয়া শুরু করব। না এবার প্রবীর খেয়ে দেখো আমার হাতের লোটে মাছের ঝুড়ি। ফার্স্ট টাইম দিয়া ট্রাইও করলো ফ্ল্যাটে যায়, আর আজকে মাছটা রান্নাই করে ফেললো নিজে। দেখো বন্ধুরা, কোনো জিনিস না ট্রাই না করলে হয় না। অনেক বলে 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 না আমি পারবো না, গন্ধ নিতে পারছি না, হ্যাঁ প্রচুর গন্ধটা বেরোয়। আজকে দেখো রান্নাটাও ও নিজে করলো। বাহ, খেয়ে তো বলো, তারপর বন্ধুদের বলবে। আমার থেকে ভালো করেছো সত্যি। অ্যাকচুয়ালি এই কড়াইতে করেছি বলে না পুরো আর ওই ঝুড়ি ঝুড়ি আর কালারটা দেখো এসেছে বন্ধুরা, পুরো একটা পোড়া পোড়া ভাবটা এসেছে। বাহ, থ্যাংক ইউ। এরকম শোনার জন্য অবশ্যই আমি বানাবো। আর বন্ধুদের উদ্দেশ্যে তুমি কি বলছো তাহলে? বন্ধুরাও কোনো জিনিস যদি ট্রাই না করে থাকে অবশ্যই ট্রাই করবে। সব জিনিসই ট্রাই করা উচিত, জিনিসটা বোঝা যায় না ভালো না খারাপ। ফার্স্ট টাইম যে অল্প হলেও ট্রাই করতে করা উচিত। একদমই তাই। এই মাছটাও দেয়া কোনদিন। হ্যাঁ, এই পাঙাশ ট্যাংরা রানীদের বাড়ির সেই রাজাদের বাড়ির পুকুরের মাছ, সেটা ভালো লেগেছিল। তো দেখো, বাট বোয়াল মাছটা অত ভালো লাগেনি। ওটা আস্তে আস্তে হয়ে যাবে, আজকে ভালো লাগবে না, কালকে ভালো লাগবে না। খেয়ে দেখি কেমন বানিয়েছি আমি ঝুড়ি। তবে বন্ধুরা তোমরা যেটা বলছিলে না সিদ্ধ করে কাটা ফেলে দাও, ওইটা আমি এখনো ট্রাই করিনি। ওটা নেক্সট টাইম যেদিন ও আনবে সেদিন ট্রাই করবো। ভালো। আচ্ছা বন্ধুরা, তোমরা কি এইটা জানো যে লোটে মাছের ঝুড়ি এই রেসিপিটা অ্যাকচুয়ালি কি বাঙালদের না ঘটিদের? যদি বাঙালদের হয় তাহলে এটা প্রবীরদের রেসিপি, আর যদি ঘটিদের হয় তাহলে এটা আমাদের রেসিপি। ওকে, তোমরা অবশ্যই জানো। তো আমরা তাহলে লাঞ্চ টাঞ্চ করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, গরম গরম চা বানাচ্ছি এখন, চাটা ঢেলে নেবো। আমাদের দুজনের জন্য গরম গরম লিকার চা ইজ রেডি। চলো ডাইনিং টেবিলে বসে পড়েছি দুজনে চা নিয়ে। এই না বলুন চা, সাথে হচ্ছে চায়ের সাথে তার টোস্ট। ওয়েলকাম। ওয়েট বন্ধুরা, আসল কথাই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে যাচ্ছি না। এই মাত্র আমি জানতে পারলাম, সত্যি এই মাত্র জানতে পারলাম, আগামীকাল 12ই জুলাই মঙ্গলবার ঠিক বিকেল 4:30 জি বাংলার পর্দায় আমাকে দেখতে পাচ্ছ জি বাংলার রান্নাঘরে। তোমাদের অনেক একটা রিকোয়েস্টেড মানে অনেক প্রতীক্ষার ফল কালকে আসছে, এটাই বলা যেতে পারে।
আগামীকালই কিন্তু আমাদের শোটা টেলিকাস্ট হচ্ছে। এটা জি বাংলায় আমরা রান্নাঘর শুটিংটা করেছিলাম। তো আমি তো ভীষণই এক্সাইটেড। প্রবীণ, তুমি কতটা এক্সাইটেড? আমি তো দারুণ এক্সাইটেড। প্রবীণ দারুণ এক্সাইটেড। আই থিঙ্ক তোমরাও অনেক অনেক এক্সাইটেড। সত্যি কথা বলতে গতবার যখন প্রবীণ আর মা গিয়েছিল তখন না আমি অনেক আগে থেকে টেলিকাস্ট ডেটটা জানতে পেরেছিলাম, তার জন্য তোমাদেরকে আগে জানিয়ে দিয়েছিলাম। বাট সত্যি কথা এবারে আমি আজকেই জানতে পারছি, আর আগামীকালই শো মানে টেলিকাস্ট টাইম। তো আমি জানি না কীভাবে আমি তোমাদের কাছে নিউজটা পৌঁছাবো। তো এই ব্লগের মাধ্যমে আই থিঙ্ক তোমরা অনেকেই জেনে যাবে। আগের আমাদের আরেকটা ব্লগ শিডিউল আছে, এটা হচ্ছে ষষ্ঠী পুজোর ব্লগ। তো আমি চেষ্টা করবো যে ওই ব্লগটা পরে দেওয়ার, এই ব্লগটা আগে দেওয়া, যাতে তোমরা সবাই দেখতে পাও। মানে আজকে সকাল 8টায় পাবলিক হবে, 12 তারিখ এই ব্লগটা। একদম। তো তোমরা প্লিজ 4:30টার সময় দেখো। মানে অবশ্যই দেখো। আমি চেষ্টা করবো আরো ফেসবুক থেকে লাইভে আসার, যাতে তোমরা সবাই এই খবরটা তোমরা পেয়ে যাও। আর তোমরা যারা যারা খবরটা পাচ্ছ প্লিজ একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে সবাই এই খবরটা পেতে পারে। এই ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই শেয়ার করে দিও, কারণ আজকেই 4:30টার সময় এটা টিভিতে টেলিকাস্ট হচ্ছে। একদম তাই। মানে তো সবাই ভিডিওটা দেখতে পায় টিভিতে। একদম সবাই যেন দেখতে পায়। অনেক আশা, অনেক ভালোবাসা নিয়ে শোটা আমি করেছিলাম। তোমাদের অনেক ভালো লাগে। একটা স্পেশাল গেস্ট ছিল তোমার সাথে, ছিল পারমিতা। ভিডিও দেখা যায়। তো অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও, যাতে সবাই জানতে পারে যে আজকে 4:30টার সময় টিভিতে টেলিকাস্ট হবে। তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করো। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই আমাকে গুড লাক জানিও যেন শোটা ভালো হয়। তোমরা যারা দেখবে অবশ্যই টিভি থেকে একটা স্ক্রিনশট নিয়ে বা টিভি থেকে ক্যাপচার করে আমাদেরকে ইনবক্সে পাঠাও। আগেরবার যখন পাঠিয়েছিলে তোমরা, একদম, যে তোমরা যারা যারা দেখছো কমেন্ট বক্সে হোক বা ইনবক্সে হোক, টিভির পর্দায় অবশ্যই কিন্তু শেয়ার করবে। আমি চাই সেটাতে তোমরা শেয়ার করো, তোমরা দেখো। তো এই খবরটাই তোমাদেরকে দেওয়ার ছিল। চাটা কেমন হয়েছে বলতে একটু ভুলে গেলাম। চাটা তো দারুণ দারুণ, মানে এই কতদিনের মধ্যে এই আজকে চাটা পুরো পারফেক্ট চা। রিয়েলি? একদম। আর চাটা আরো ভালো লাগছে যে খবরটা শুনে যে কালকে টেলিকাস্ট হবে। খবরটা শুনে সেই খবরের সেই পর খবরের চাটা আরো ভালো লাগছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই টিভিতে দেখে আপনাদেরকে কিন্তু জানিও তোমাদের কোন পার্টটা ভালো লাগলো, কোন রেসিপিটা ভালো লাগলো, দুটো রেসিপি করেছিল কোনটা ভালো লাগলো, প্রথমটা না আমার দুটো রান্না। আর অবশ্যই তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে কেমন লেগেছে। আর পুরো এই যে ব্যাপারটা ধামাকাদার যে ব্লগটা আগামীকালে, সেটা অবশ্যই তোমাদের জন্য ধামাকা ভাবে পোস্ট করবো নেক্সট ব্লগে। ঠিক আছে, আমরা চা খাই। তো আজকে চা খেতে খেতেই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, আর খুব বেশি লেন্দি করছি না। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু বরাবরের মতো একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। কারণ আজকে যেন 4:30টার সময় সবাই ভিডিওটা দেখতে পায়, সেটাই তো তোমাদের। তোমরা অবশ্যই শেয়ার করো ভিডিওটা। আর ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজ রিয়া সাইডকে ফলো করে দিও, তাহলে সবার আগে তোমাদের কাছে সব ভিডিও নোটিফিকেশন চলে যাবে। তো এখানেই তোমাদেরকে করে দিচ্ছি টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।